ইসিএল এর কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে আহত হলো প্রায় 40 জনেরও বেশি কয়লা খনি কর্মী। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে, যদিও এখনো এ বিষয়ে খনি কর্তৃপক্ষ নির্দিষ্ট কোনো তথ্য দেননি। জানা গেছে কুনুস্তরিয়া এরিয়ার পরাশিয়া কলিয়ারির এই ভূগর্ভস্থ খনিতে ফার্স্ট শিফটের খনি কর্মীরা যখন কয়লা খনির অভ্যন্তরে 27 নম্বর সেকশনে কয়লা কাটার জন্য কাজ করছিল, ঠিক সেই সময়ই হঠাৎ করে কয়লা খনির একটি স্তর থেকে আচমকা এয়ার ব্লাস্ট হয়ে যায়। এর ফলে মুহূর্তে বায়ুর প্রভাবে চারিদিকে ছিটকে পড়ে কয়লা খনির অভ্যন্তরে থাকা শ্রমিকেরা। বেশ কিছু ঠিকা শ্রমিকও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। মুহূর্তে ঘটা এই ঘটনায় কয়লা খনির শ্রমিকেরা চমকে ওঠে সকলেই। খনির চারদিকে ছিটকে দেয় সে প্রবল বেগে আসা হাওয়া। এই ঘটনা ঘটার পরপরই কয়লা খনির উপরে থাকা খনি আধিকারিকেরা আহত সকল শ্রমিকদের উদ্ধারের জন্য তৎপর হয়। এই ঘটনায় বেশিরভাগ শ্রমিক গুরুতরভাবে আহত হয়েছে। সকলকে উদ্ধার করে রানীগঞ্জের বাঁশরা এরিয়া হাসপাতাল ও ইসিএল এর অন্য হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কী কারণে এই ঘটনা, কেনই বা এই ঘটনা ঘটলো, কার দোষেই বা এই ঘটনা ঘটেছে, সে সকল বিষয় নিয়ে কয়লা খনির শ্রমিক সংগঠন এখন বিক্ষোভ দেখাচ্ছে। শ্রমিক সংগঠনের দাবি, খনি কর্তৃপক্ষের উদাসীনতা ও সঠিকভাবে নজরদারি না করার কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে জানায়। কলিয়ারিতে আজকে বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছে, বুঝতে পারলেন। চাল ধসে গেছে। চাল মানে মাইনিংয়ের ভাষা হলে এটা এয়ার ব্লাস্টিং হয়েছে, মানে একসঙ্গে 5-6টা পিলার ডাইরেক্ট বসে গেছে। 17 জন হসপিটালাইজ এখন পর্যন্ত। এখানে একজন ডেথ হয়েছে, আর একজন কি হয়েছে এখনো খবর পাচ্ছি না ঠিকভাবে। আর একটা পুরো বলছে সিরিয়াস আছে, ওটার এখনো খবর পাইনি, ক্লিয়ার ওরা আসেনি, বলতে পারছি না। যিনি এখন এখানে ডেথ হয়েছেন ওনার নাম দেবাই মুন্ডা। কোথায় হয়েছে এই ঘটনা? একবারে 17 সেকশনে, 27 সেকশন মোটামুটি এখন একটা সেকশনে মোটামুটি কম করে 30 জন সবসময় কাজের মাধ্যমে ব্যস্ত থাকেন। মোটামুটি তার মধ্যে 17 জন ইনজার্ড হয়েছে, আর একজন ডেথ আর একজন সিরিয়াস। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।